তো আজকে আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে এর আগে আমরা এই ডুয়েল সাপ্লাই বা সিঙ্গেল সাপ্লাইড এই বেস টেবিল বোর্ড বা প্রি অ্যাম্পলিফায়ার বোর্ড সেগুলো চালানোর জন্য পাওয়ার সাপ্লাই সার্কিট আপনাদের দেখিয়েছি 7812 দিয়ে বা 7912 7812 দিয়ে দেখিয়েছি 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার যে আমরা চালাবো সেখানে ফিল্টার পাওয়ার সাপ্লাই কিভাবে ইউজ করব যাতে কোনো রকম নয়েজ না আসে বা নয়েজ খুব কম আসে। এইসব বোর্ডে দেখুন এখানে আমরা ট্রান্সফর্মার ইউজ করতে পারি। সরাসরি এখানে ট্রান্সফর্মার তার 12012 দিলাম, এখানে ডায়োড দিয়ে এটা রেকটিফায়ার হয়ে এখানে আউটপুট আসছে। তো এটা তো হচ্ছে একদম কম্প্যাক্ট বোর্ডের ক্ষেত্রে। আর আমরা যদি এরকম নিজস্ব বানানো বোর্ড যেখানে পাওয়ার সাপ্লাই আমাদের লাগাতে হবে 12012 বা 50050, তো এখানে আমাকে পাওয়ার সাপ্লাই আলাদা বানাতে হবে। তো সেক্ষেত্রে আমরা এরকম পাওয়ার সাপ্লাই বানিয়ে নিতে পারি। এই পাওয়ার সাপ্লাই ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। খুব সহজ একটা ডায়াগ্রাম। ব্রিজ অ্যাম্পলিফায়ার বা যে কোনো ডুয়েল সাপ্লাই বা সিঙ্গেল সাপ্লাই অ্যাম্পলিফায়ার আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে পাওয়ার সাপ্লাই বানাবো। সিঙ্গেল সাপ্লাই আর ডুয়েল সাপ্লাই দুটোই কিন্তু একইভাবেই কাজ হবে। আপনাদের ডুয়েল সাপ্লাইটাই দেখাচ্ছি, কারণ ডুয়েল সাপ্লাইটা ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয়। সিঙ্গেল সাপ্লাইটা আপনাদের বললে আপনারা বুঝে নিতে পারবেন। কারণ এটা যে আমি ডুয়েল সাপ্লাই বানিয়েছি এটা +12 -12 আর গ্রাউন্ড আছে। তো এখান থেকে কিন্তু আপনি সিঙ্গেল সাপ্লাইও ইউজ করতে পারেন, মানে +12 আর গ্রাউন্ডটা নিলে আপনার সিঙ্গেল সাপ্লাই হয়ে গেল। তো এখানে আমরা একটা ট্রান্সফর্মার দেখুন, এখানে 3টে তার বেরিয়েছে, 1 2 3 12, সবুজটা হচ্ছে এখানে 12, মাঝখানেরটা হচ্ছে 0 আর এদিকেরটা হচ্ছে 12। তো 3টে তার হচ্ছে এই যে আমার এখানে আছে 12 0 12, এটা 12 0 12 হতে পারে, 18 0 18 হতে পারে, 24 0 24 হতে পারে, 40 0 40 হতে পারে। ট্রান্সফর্মার নিয়েছি, এটা ধরলাম 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার, 5 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। তাহলে ফার্স্ট আমাকে এখানে ডায়োড যে নিয়ে ব্রিজ রেকটিফায়ার করব, সেই রেকটিফায়ারের অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ারের থেকে যেন বেশি হয়। মানে 5 অ্যাম্পিয়ারের যদি ট্রান্সফর্মার হয় আপনাকে এখানে 8 অ্যাম্পিয়ার কি 10 অ্যাম্পিয়ার নিলেও কোনো অসুবিধা নেই। ডায়োডের অ্যাম্পিয়ার বেশি হলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বেশি অ্যাম্পিয়ারের নিলে কি হচ্ছে, খরচাটা বেড়ে যাচ্ছে, জায়গা অনেক বড় লাগছে। তো এইখানে ট্রান্সফর্মার যা অ্যাম্পিয়ার তার থেকে কম অ্যাম্পিয়ারের ডায়োড নেবেন না। সাউন্ড বাড়াবো বা বেস যখন পড়বে তখন যখন কারেন্ট বেশি দরকার তখন 3 অ্যাম্পিয়ারে কিন্তু ম্যাক্সিমাম ইউজ করতে পারবো যদি এটা 3 অ্যাম্পিয়ারের ডায়োড হয়। 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার লাগিয়েছি কিন্তু 3 অ্যাম্পিয়ারে বেশি দেবে না, তখন এই রেকটিফায়ারটা বেশি গরম হতে থাকবে, সাউন্ডের সমস্যা হলেও হতে পারে আর ডায়োড নষ্টও হতে পারে। ওই জন্য ট্রান্সফর্মার যা থাকবে তার থেকে ডায়োডের ভ্যালু সবসময় বেশি রাখবেন। তো এখানে আপনারা এইরকম ডায়োডও ইউজ করতে পারেন, এরকম ডায়োড, অথবা এরকম রেকটিফায়ার ইউজ করতে পারেন। এরকম রেকটিফায়ার ইউজ করলে ভালো হয়, কারণ এইসব ডায়োডের থেকে রেকটিফায়ারের আপনার পাওয়ার সাপ্লাইটা ভালো তৈরি হয়। বা এরকম রেকটিফায়ারও নিতে পারেন। এই যে কী করলাম, এখানে রেকটিফায়ার দিয়ে এদিক দিয়ে দেখুন পজিটিভ ভোল্টেজ এখানে চলে এলো আর এখান থেকে নেগেটিভ ভোল্টেজ। এই সাপ্লাইটাও লাগিয়েছি এই জয়েন্টে। এই রেকটিফায়ার কীভাবে বানাতে হয় এটা নিয়ে পুরো একটা ভিডিও আমার বানানো আছে, সেটাও দেখতে পারেন। আর এটা আপনারা যারা জানেন তাদের তো কোনো অসুবিধাই নেই। এইবার এখানে চলে এলো প্লাস ভোল্টেজ, এখানে প্লাস আর এটা মাইনাস ভোল্টেজ। এটা কিন্তু গ্রাউন্ড, ডুয়েল সাপ্লাইয়ের ক্ষেত্রে এটা কিন্তু গ্রাউন্ড হয়ে গেল। এই গ্রাউন্ডটা কোথায় কানেক্ট হবে বলে দিচ্ছি। এই যে গ্রাউন্ডের তারটা এইখান থেকে আমি এখান সরাসরি টানতে পারলাম না, কেন ওভারল্যাপিং হয়ে যায় বলে। এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা চলে আসবে, এটা গ্রাউন্ডেরই। ওকে, মানে এইখানে তারটা, এই তারটা এর সাথেই জয়েন্ট হবে, এইগুলোর সাথে কোথাও জয়েন্ট হবে না, শুধু এটা জয়েন্ট হবে। এই যে ফিল্টার ক্যাপাসিটার আমরা যে এখানে ইউজ করব, দেখুন এখানে 50 ভোল্ট নিয়েছি। যদি ট্রান্সফর্মার যদি 12 ভোল্টের হয় আপনারা 25 ভোল্ট 35 ভোল্ট এগুলো ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি ট্রান্সফর্মার ভোল্টেজ বেশি হয়, ধরুন আপনি 40 0 40 নিয়েছেন, তাহলে আপনাকে এখানে ক্যাপাসিটারের ভ্যালু কিন্তু বেশি নিতে হবে। এখানে আপনাকে মিনিমাম 63 ভোল্ট বা 100 ভোল্টও নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো ফার্স্ট আমরা এখানে ফিল্টারিং করব।
এদিকে প্লাস থাকবে, এদিকে মাইনাস থাকবে। এটা গ্রাউন্ড, এটা জিরো লিখে দিলাম, এটা জিরো, এটা জিরো। তো এখান থেকেও আমাদের আর একটা ক্যাপাসিটার ঠিক একইভাবে করা থাকবে। ক্যাপাসিটারের প্লাস দিকটা এদিকে, মাইনাস দিকটা এদিকে। এই যে এটার যে ভ্যালু, এই ভ্যালুগুলো আপনারা বেশি নিলেই ভালো, মানে আপনার অ্যাম্পলিফায়ার অনুযায়ী আপনাকে ভ্যালুগুলো চেঞ্জ করলে ভালো। কারণ হচ্ছে এই যে পাওয়ার সাপ্লাই বানানো, এখানে দেখুন 4700 মাইক্রোফ্যারাডের লাগানো আছে। তো এটাতে আমি 20-30 বা 30-55 এইসব বোর্ডগুলো আমরা চালাতে পারবো, 30-55 বোর্ডগুলো চালাতে পারবো। কিন্তু বেশি মানে ওয়াটেজের যদি অ্যাম্পলিফায়ার হয়, সেক্ষেত্রে আপনাকে এগুলো কিন্তু 10,000 মাইক্রোফ্যারাড এগুলো ইউজ করতে হবে। 4700ই ধরলাম, 4735 ভোল্ট। ঠিক এটাও একই লাগবে, 4735 ভোল্ট। এর ঠিক পাশাপাশি এর পরেই একই ভ্যালুর, একই প্যারালালে আর একটা ক্যাপাসিটার জয়েন্ট করব, প্লাস মাইনাস। প্লাস মাইনাস, এটার ভ্যালু সেম, 4735, 4735। যখনই আপনারা ক্যাপাসিটার কিনবেন বা এরকম বানাবেন, এগুলো কিন্তু আলাদা আলাদা কোম্পানির যেন না হয়, সেম কোম্পানির সেম ভ্যালু আপনারা ইউজ করবেন। এইখানে একটা মান ইউজ করেছেন, এটাখানে একটা মান ইউজ করেছেন, বা এখানে একটা ভোল্টেজ আলাদা, এই ভোল্টেজ আলাদা, এটা করবেন না। যা লাগাবেন সমান লাগাবেন, ঠিক আছে? মানে 35 ভোল্টের যদি হয়, এটাও 35 ভোল্ট হবে, এটাও 35 ভোল্ট, 4700 ক্যাপাসিটার, 4700 ক্যাপাসিটার, ওকে? আর কোম্পানিও যেন সেম থাকে, তাহলে কিন্তু কাজ ভালো হবে। এরপরে এখানে আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ করব, 1 ওহম, 1 ওহমসের, কম করে 5 ওয়াট, মিনিমাম 5 ওয়াট ইউজ করব। 5 ওয়াটের ওপরেও আপনারা দিতে পারেন, 5 ওয়াট ইউজ করব। এখানেও ঠিক তাই, 1 ওহম, 5 ওয়াট রেজিস্ট্যান্স, ওকে? তো এই যে আরসি নেটওয়ার্কটা তৈরি হচ্ছে, এতে নয়েজ অনেক কমে যায়। আবার একটা ঠিক সেম ফিল্টার ক্যাপাসিটার আমরা ইউজ করব, এটা ঠিক পরে, এটাতেও ইউজ করব। 4735 ভোল্ট, প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস। তবে এই রেজিস্ট্যান্সটার ব্যবহারের আগে এখানে একটা আমরা পিএফ কানেক্ট করব, পিএফ। এখানে নন পোলার যে ক্যাপাসিটারগুলো 104 এখানে কানেক্ট করব, ঠিক এখানেও 104 একটা পিএফ কানেক্ট করব, 104। তারপরে এই পিএফ এর পরে রেজিস্ট্যান্স 1 ওহম 5 ওয়াটের হয়ে এটা আউটপুট হচ্ছে। তো এই আউটপুটটা বেরিয়ে যাবে, আবার ফিল্টার ক্যাপাসিটার ইউজ করব, প্লাস মাইনাস, সেম ভ্যালুর ইউজ করব। এটার যে ভোল্টেজ, এটার ভোল্টেজ এগুলো কিন্তু সেম থাকবে। এখানে হয়তো আপনি 4700 জায়গায় আপনি 2200 মাইক্রোফ্যারাড ইউজ করতে পারেন, এখানে 2200, এখানে 2200, দুটোই সেম ইউজ করতে হবে, কিন্তু ভোল্টেজ কিন্তু সেম থাকবে, 35 ভোল্টেরই থাকবে। এরপরে আমরা একটা পিএফ কানেক্ট করব, 104, এখানেও তাই, 104। তো এইখানে যে মেন আউটপুটটা পেলাম, এটা হচ্ছে প্লাস 12 ভোল্ট, এটা হচ্ছে 0 মাইনাস 12 ভোল্ট।
এটা হচ্ছে একদম ফিল্টার পাওয়ার সাপ্লাই। তো এইখানে আপনাদের খরচা কমানোর জন্য আপনারা করতে পারেন, সেটা হচ্ছে এইখানে তো আপনি 4টে ক্যাপাসিটার ইউজ করেছেন, এরকম বড় বড় 4টে ক্যাপাসিটার ইউজ করলাম আমরা, পিএফও ইউজ করেছি। তো এরপরে আপনারা একটা ক্যাপাসিটার দেওয়ার পরে, মানে এই 4700 ক্যাপাসিটার দেওয়ার পরে 104 পিএফ কানেক্ট করতে পারেন। ওকে, তাতে কিন্তু আপনার আউটপুট রেজাল্ট ভালো পাবেন। এখানে পিএফটা কানেক্ট করা নেই, এটা অনেক আগেকার ডিজাইন করা একটা ছিল। এখানে ফিউজটা দেওয়া হয়েছে। তো ফিউজটা দেওয়া হয়েছে এখানে তার কারণ এই আউটপুটে যদি আমার কোনো সমস্যা হয় তাহলে এই ফিউজটা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখানেও আমরা একটা রেজিস্ট্যান্স দিয়েছি, এটা ফিউজেরও কাজ করবে আর আপনার আরসি নেটওয়ার্কের জন্য ফিল্টারেরও কাজ করবে। কিন্তু সেখানে আপনাকে ট্রান্সফর্মার খুব ভালো হতে হবে। ট্রান্সফর্মার যে এই যে ওয়াইন্ডিং থাকে, ওয়াইন্ডিংগুলো বা এই কোরগুলো যে থাকে সেগুলো কিন্তু ভালো মানের হতে হবে এবং ভালোভাবে তৈরি থাকতে হবে। যদি এই কোরগুলো যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু ভাইব্রেশনের জন্য হামিং আওয়াজ আসতে পারে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।